হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, যোগের সূত্র আর গুণের সূত্র, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো যোগের সূত্র প্রথমে কি আছে, যে a প্লাস 0 দেয়া আছে, a প্লাস 0। তো আমরা জানি যে যে কোনো কিছুর সাথে যদি 0 দেই, 5 এর সাথে 0 যদি দেই তাহলে কি হবে, 5 হবে। 1 এর সাথে যদি 0 যোগ করি তাহলে কি হবে, 1 হবে। মানে 0 এর সাথে যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটা হয়ে যাবে। তাহলে a প্লাস 0 সমান সূত্র কি হবে, a হবে। তারপর হচ্ছে a প্লাস 1, a প্লাস 1 মানে এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা নিয়ম। তো যে কোনো সংখ্যার সাথে অর গেটের মতো কাজ করে, এটা আসলে অর গেটের মতো অনেকটা কাজ করে। সেটা হচ্ছে যে যে কোনো সংখ্যার সাথে যদি 1 যোগ হয়, ধরো এখানে দেয়া আছে a প্লাস 1, তো c প্লাস যদি 1 হয়, c প্লাস যদি 1 হয়, বা d প্লাস 1 হলো, যে কোনো সংখ্যার সাথে যদি 1 হয়, মানে a b c d যে কোনো কিছুর সাথে যদি 1 যোগ অবস্থায় থাকে তাহলে 1ই হয়ে যাবে। ঠিক আছে, এরকম মনে রাখা যায়। আবার আরেকভাবেও মনে রাখা যায়, ধরো আমরা এই যে এ বি সি ডি এগুলার মান 0 বা 1 ধরবো। ধরো a প্লাস 1 লিখলাম, ঠিক আছে, তাইলে এর মান আমরা ধরলাম 0, আর এই 1 এর তো 1 আছে, তাইলে 0 প্লাস 1 সমান কি হলো, 1 হলো। মানে এটার প্রায়োরিটিটা বেশি। আবার 1 প্লাস 1 সমান 1, এখানেও এটার প্রায়োরিটি বেশি, এবং উভয় অবস্থাতেই কিন্তু 1 রয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে a প্লাস 1 সমান কি হবে, 1 হবে। তো তোমাদের কাছে যেটা সহজ লাগে সেটাই পড়বা। আমার মনে হয় এইটা সহজ, যে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মের মধ্যে ধরো a প্লাস 1 সমান হবে 1, এরকম মনে রাখলা। b প্লাস 1 সমান হবে 1, c প্লাস 1 সমান হবে 1। মানে এটা আমাদের সরলীকরণের মধ্যে কাজে লাগে আর কি। যে কোনো কিছুর সাথে 1 যদি যোগ হয় তাহলে 1 হয়ে যাবে বুলিয়ান অ্যালজেব্রায়। তারপরে দেখো a প্লাস a সমান a হয়েছে, তো এটা এই যে a প্লাস a সমান কি হবে, এটা আমরা লিখবো এখানে। তো ধরো আমরা সাধারণত বীজগণিতে পড়ে আসছি a প্লাস a সমান 2a। তো বুলিয়ান যে অ্যালজেব্রা, এটাতে একটু ভিন্ন রকমের হবে। কিভাবে এটা হয়েছে দেখাই আমি। ধরো a প্লাস a, এখান থেকে a যদি আমি কমন নেই, ঠিক আছে, a যদি কমন নেই তাহলে কি হবে, এটা দিয়ে এটাকে করলে 1 হবে, আর এটা দিয়ে এটাকে করলে 1 হবে। তাহলে 1 প্লাস 1 সমান সূত্র কি হবে, এটা 1ই হবে। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে 1 প্লাস 1 সমান, মানে অর গেটে, অর গেটে আমরা করেছিলাম না, যে অর গেটের সত্যক সারণীতে এরকম করেছিলাম। অর গেট যারা বুঝে মানে প্রথম থেকে দেখে আসতে হবে, তাহলে ভালো করে বোঝা যাবে। হুট করে মাঝখান থেকে একটা ভিডিও দেখলে বোঝা যাবে না। এই যে ইনপুট a b x সমান a প্লাস b, অর গেটের সত্যক সারণী আঁকতেছি আমি। 0 1 0 1 ডাবল 0 ডাবল 1, তাহলে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এই যে লাস্টের যে ওইটা কাজে লাগতেছে, যে 1 1 যোগ করলে কি হয়, 1 হয়। তো ঠিক তো ধ্রুবভাবে 1 1 যোগ করলে কি হবে, 1, অর গেটের মতো। আর আর তারপরে a ডট 1 সমান কি হবে, এর সাথে যদি 1 গুণ করো, ধরো 5 এর সাথে যদি 1 গুণ করি, 5 একে কি হবে 5, 6 এর সাথে যদি 1 গুণ করি, 6 একে 6, এরকম আর কি। মানে যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে তো ওইটাই হয়, তাইলে a একে a। তাহলে এইভাবে হয়েছে আসলে। প্রথমে কমন নিলাম, তারপরে 1 যোগ 1 সমান 1, এটা অর গেটের নিয়ম অনুসারে 1 1 এ 1 হয়। আর এর সাথে 1 গুণ করলে, ধরো 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5, 6 একে 6, ঠিক তদ্রুপভাবে a একে a। এই গেল এইটা যুগেরটা, 3 নাম্বারটা। তারপরে a প্লাস a নট, এখানে কিন্তু নট আছে, ঠিক আছে, এখানে কিন্তু নট আছে। তো নটেরটা মানে নট গেট দিয়ে যদি আমরা বুঝি, নট গেট দিয়ে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যে a প্লাস a নট, এই যে এটা আমি এখানে লিখি a প্লাস a নট। তো নট গেট দিয়ে যদি বুঝি, এই যে নট গেট, a ইনপুট দিলে এখানে a নট হয়। এটা সত্যক সারণীটা যদি ড্রয়িং করি,
এটা হচ্ছে ইনপুট সাইড, আইপি দিলাম, ইনপুটকে আইপি দেওয়া যায়। এটা আউটপুট সাইড ওপি। তাহলে ইনপুট কি ছিল এটা, আউটপুট কি ছিল এ নট। তাইলে ঘর কয়টা হবে? দুইটা হবে অবশ্যই। কি হবে? ওই যে টু টু দি পাওয়ার এন সূত্র দিয়ে আমরা আইডেন্টিফাই করি কয়টা, মানে টু টু দি পাওয়ার এন, এন মানে কি নাম্বার অফ ইনপুট। তাইলে নাম্বার অফ ইনপুট কয়টা? একটা। এই সাইডেরটা ইনপুট আর এই সাইডেরটা হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে কয়টা? একটা। তাইলে টু টু দি পাওয়ার এন এর জায়গায় দিব এক, টু টু দি পাওয়ার ওয়ান মানে টু। তাইলে এই যে দুইটা হলো, এই যে দুইটা, এগুলো তো ইনপুট আর এ ভেরিয়েবল উপরে লেখা, এই দুইটা ইনপুট। তাহলে 0 1, 0-র উল্টা কি হবে? 1, আর 1-এর উল্টা কি হবে? 0। তো এটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। এ যদি 0 হয় এ নট হবে 1। তাহলে ধরো এখানে এর মান ধরলাম আমরা 0 প্লাস এ নটের মান ধরলাম 1, মানে 0 হলে কি হয়? এ নট 1 হয় না? তাহলে এর মান আমরা মনে মনে ধরলাম 0, তাহলে এ নট কি হয়ে যাবে? 1। তাহলে 0 প্লাস 1 যোগ হলে কি হবে? 1 হবে। ঠিক আছে, এখন ধরো আমরা এর মান কি ধরলাম? এই যে 2 নাম্বার কন্ডিশন, এর মান ধরলাম মনে মনে 1। ঠিক আছে, আর এ নটের মান কি ধরবো? 0। তাহলে 1 প্লাস 0 সমান মান কি হবে? 1 হবে। ঠিক আছে, তাইলে এ প্লাস এ নট সমান মান হবে 1। তোমাদের যেটা করণীয়, গেটগুলো আগে ভালো করে শিখতে হবে, তখন গিয়ে তোমরা এগুলা বুঝতে পারবে ভালো করে আরেকটু। তো এই হচ্ছে বিষয়। আমরা যোগের অংশ করলাম, এখন গুণের অংশটা করি। গুণের অংশটা করি। এ ডট জিরো দেয়া আছে প্রথমে, এ ডট জিরো মানে ধরো 5 গুণ 0 সমান কি হবে? 0, মানে 0-র সাথে যে কোনো কিছু গুণ হলে 0 হয়ে যাবে। 6 গুণ 0 সমান কি হবে? 0। ধরো 1 গুণ 0 সমান 0, মানে 0-র সাথে যেই গুণ হয় সে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এ ডট 0 সমান কি হবে? সূত্র 0। এ ডট 1, এ ডট 1 সমান কি হবে? 1ই হবে, না এ হবে, সরি এ হবে। ধরো 5 গুণ 1 সমান 5 একে 5, 2 গুণ 1 সমান 2 একে কি হয়ে যাবে? 2 একে 2 হয়ে যাবে। তাইলে এ একে এ গুণ করলে, এ দিয়ে একে গুণ করলে এ একে এ। ঠিক আছে, আর এ ডট এ সমান কি হবে? এটা আমরা বুঝি একটু। এ ডট এ, তাইলে ধরো এ ডট এ লিখলাম। ঠিক আছে, তো আমরা তো আসলে বীজগণিতে কি বলেছিলাম? এ ডট এ সমান এ স্কোয়ার। তো এটা না, বুলিয়ান অ্যালজেব্রা বা আইসিটির মধ্যে এই নিয়মটা অ্যাপ্লাই করা উচিত না। তো এখানে যেটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে এখান থেকে এ কমন নিয়ে নিলা, তাহলে কি কি হবে? 1, এ দিয়ে একে ভাগ করলে 1, আর এখানে কি হবে? ঠিক হবে 1, 1.1 হলো। তাইলে এক একে এক, এক একে এক হয়ে গেল, মাঝখানে তো গুণ চিহ্ন, আর এ একে এ। ঠিক আছে, তাইলে এ ডট এ সমান কি? এ। ঠিক আছে, বুঝা গেছে? আর তারপরে যেটা এ ডট এ নট, ওইখানে নেট নট গেটের আমি ওইটা মুছে ফেলছি, এটা আসলে থাকলে ভালো ছিল, এটাও একসাথে বুঝিয়ে দিতাম। ওই যে নট গেটের সত্যক সারণীটা আমি আরেকবার ড্রয়িং করে ফেলি। এখানে আইপি, এদিকে হবে ওপি, তা ও এদিকে হবে এ, আর এদিকে কি? এ নট 0 1। নট গেটটা তোমরা সবগুলা গেট ভালো করে আগে শিখবা, তারপর এগুলাতে আসবা। এখানে 0 থাকলে, নট থাকলে কি হয়? ইনপুট সাইডে ঠিক উল্টাটা হয়ে যায়। 0 থাকলে এখানে কি হবে? 1, আর 1 থাকলে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো এই এই যে এর মানটা আমরা প্রথমে ধরলাম 0। ঠিক আছে, তাহলে এ নটের মান কি? 1 1। তাহলে 0 গুণ 1, 0-র সাথে যে কোনো কেউ গুণ হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তারপরে আবার এর মান, ওই যে এর মানটা 2 নাম্বার কন্ডিশন এখন ধরতেছি, 1 ডট এ নটের মান কি? এ নটের মান 2 নম্বরে কি আছে? 0 দেয়া আছে, 0। তাহলে 1.0 সমান কি? মান 0। বুঝা গেছে? তো উভয় ক্ষেত্রে গুণ করছি আর কি। এখানে 0.1 0, 1.0 সমান 0, মানে 0-র সাথে যেই গুণ হয় সে 0 হয়ে যায়। তাহলে এ ডট এন এর সমান মান হবে 0। এই হচ্ছে আমাদের বিষয়, এ ডট এন সমান মান 0। তো এই হচ্ছে আর কি যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যোগ এবং গুণের যে অংশটা, এটা খুব বেশি ব্যবহার করা হয় ওই যে সরলীকরণের মধ্যে। সৃজনশীলের মধ্যে তো
চিত্র থাকে প্লাস সরলীকরণ থাকে, তো এই অংশটা এখানে আছে। তো পাশাপাশি আমি আরো কিছু আর কি সূত্র দিয়ে দিব যেগুলা আসলে কাজে লাগে যে কোনো অংশের মধ্যে, সরলীকরণের মধ্যে, সৃজনশীল অংশের মধ্যে এগুলা কাজে লাগে। সূত্রগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলা মুছে দিয়ে দিচ্ছি আমরা। তো তোমরা ভিডিওটা স্টপ করে লিখে নিবা সূত্রগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরো কিছু সূত্র দিতেছি। ধরো আরেকটা সূত্র দিতেছি, সেটা হচ্ছে তোমার সহায়ক এর সূত্র, সহায়ক উপপাদ্য বলা যায় এটাকে। সহায়ক উপপাদ্যের সূত্র, এটাতে আছে দুইটা সূত্র আছে। এ ডাবল নট সমান হবে এ, কিরকম হলো? এ ডাবল নট সমান কি হবে? এই যে এই নটে নটে কাটা গিয়ে কি হবে? এ হবে। তো এই গেল এ ডাবল নট সমান সূত্র হচ্ছে এ। তারপরে আরেকটা আছে এ প্লাস এ বি, এ প্লাস এ বি সমান সূত্র হচ্ছে এ, এ প্লাস এ বি সমান এ। এটা কিভাবে হলো দেখাই, যে এ প্লাস এ বি সমান এ প্লাস এ বি সমান, এটা কিভাবে হলো? এখান থেকে এ কমন নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এ কমন নেই, তাহলে এদিকে থাকবে এ দিয়ে একে ভাগ করলে এখানে হবে 1, প্লাস এ দিয়ে একে ভাগ করলে এ চলে যাবে, থাকবে বি। এই যে ওই যে একটু আগে যেটা করলাম আমরা অ্যালজেব্রার যে যুগের সূত্রটা, এই সূত্রটা কাজে আসবে এখন। 1 প্লাস বি সমান সূত্র কি? 1 হবে। যে 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে, যে আগে আমরা বলছিলাম যে এ প্লাস 1 সমান 1, বি প্লাস 1 সমান 1, এরকম। তাহলে 1 প্লাস বি সমান কি? 1, যে 1 লিখলাম। আর একটা সূত্র এখন গুণের সূত্র কাজে আসতেছে। এই যে আমরা পড়ছিলাম না এ ডট 1 সমান কি এ, তাইলে 5 গুণ 1 সমান 5, 2 একে 2, তাইলে এ একে কি হবে? এ হবে। এইভাবে এ প্লাস এ বি সমান এ হলো না, এই এ প্লাস এ বি সমান এই এ হলো, মানে 2 লাইন শর্ট করে আমরা সরাসরি সূত্রটা লিখে ফেলছি। এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এই গেল সহায়কের সূত্র। এখন আমরা ডিমর্গানের সূত্রটা লিখি, এটাও খুব কাজে লাগে। যদিও আমরা ডিমর্গানেরটা আমরা বিস্তারিত করব, উপপাদ্য আরেকটা ভিডিওতে আমরা করব, এখানে আমরা সূত্রগুলা নিয়ে আলোচনা করতেছি। ডিমর্গানের উপপাদ্য, ডিমর্গানের উপপাদ্য বা সূত্র লিখতে পারি। ডিমর্গানের সূত্র, ডিমর্গানের দুইটা সূত্র আছে। প্রথমটা লিখি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান, একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবা। এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট আছে, তাইলে এ বিটা আমরা এখানে লিখি। প্রথমে লিখলাম এ, তারপরে লিখবো কি? বি। এখন ডিমর্গানের সূত্রের মধ্যে এখানে যদি প্লাস থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে গুণ, ঠিক আছে? এখানে প্লাস থাকলে এটা পরিবর্তন হয়ে কি হবে? গুণ। আর এই যে হোল কমপ্লিমেন্টটা আছে, এটা দুইটা পার্ট হবে, এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে। এই প্রথম সূত্র শেষ। এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট ডট বি নট, প্রথম সূত্র। এখন 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি? এ বি হোল কমপ্লিমেন্ট। এ বি হোল কমপ্লিমেন্ট সমান কি হবে? এই যে আমরা ঠিক এইভাবে এ এবং বিটা লিখে নিলাম। এখন এই দুইটার মধ্যে কি আছে? গুণ আছে, গুণটা হয়ে যাবে কি? যোগ। আর এই যে হোল কমপ্লিমেন্ট, এটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে। বুঝা গেছে? এটা হচ্ছে ডিমর্গানের, এই হচ্ছে দুইটা সূত্র। তারপরে আরেকটা আছে, ধরো বিনিময় উপপাদ্যের সূত্রটা দেখি আমরা। বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্যের এটা দেখি, এটাও সহজ আছে। এটার একটা হচ্ছে এ প্লাস বি সমান বি প্লাস এ, মানে ওই শেষে একটু অদল বদল আর কি। মানে বিটা শেষে আছে, এটা সামনে, আর বিটা এটা শুরুতে আছে, এটা শেষে। এ প্লাস বি সমান বি প্লাস এ। এমসিকিউ এর মধ্যে এগুলো আসে মাঝে মধ্যে, যে কোনটা বিনিময় উপপাদ্য। এই 4টা অপশন দিয়ে দিল, তোমরা আইডেন্টিফাই করতে হবে আর কি। এ বি সমান হবে বি এ, এটা হচ্ছে বিনিময় উপপাদ্যের সূত্র। তারপরে একটা হচ্ছে ওই এক্সর এবং এক্সনর গেটের, যেটা এটাও কাজে লাগে মাঝে মধ্যে, আমরা মুছে দেই, তোমরা লিখে ফেলবা ভিডিওটা স্টপ করে।
আচ্ছা, তারপরে যেটা এখন আমরা ওই যে বললাম XOR আর XNOR, XOR অ্যান্ড XNOR গেট, এই দুইটার সূত্র আমরা পড়ব। A XOR B, XOR B সমান, এটা বোঝার টেকনিক না, এটা সরাসরি মনে রাখতে হবে, মানে মুখস্থ করতে হবে আর কি। A XOR B সমান A নট B প্লাস A B নট XOR গেটের। আর XNOR A XNOR B মানে ওই যে এই চিহ্নটা, এটাকে বলে XOR, ঠিক আছে? প্লাস দিয়ে প্লাসের উপর সার্কেল যদি দেই তাহলে এটাকে কি বলবো আমরা? XOR। আর ওই যে উপরে যখন বার থাকবে, এই যে এখানে বার আছে, উপরে যখন বার থাকবে তখন সেটা হয়ে যাবে XNOR বলবো আমরা। XNOR B সমান A নট B নট প্লাস AB। তো এইটাই ছিল আমাদের আর কি সূত্র রিলেটেড যে ক্লাস, এই সূত্র রিলেটেড ক্লাসটা। আর তোমরা এই সূত্র রিলেটেড ক্লাসটা দেখবা, যদি কোথাও প্রবলেম হয় আমি নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা, আমি হেল্প করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে অন্য কোনো আইটেম নিয়ে আমরা হাজির হব।